এসএসসি 2027 এবং 28 ব্যাচের প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। তো প্রথমেই আমি আলোচনা করব হচ্ছে অনুশীলনী 3.2 এর সরল করো এর গ, ঘ, ও নং। তো সকলে মনোযোগের সাথে দেখতে থাকুন। সমাধান। তো এখানে বিষয়টা দেওয়া আছে, প্রথমে হচ্ছে m প্লাস n এর উপর হচ্ছে টু দি পাওয়ার 6 মাইনাস m minus n to the power 6 minus 12 mn into m square minus n square এর উপর কি আছে স্কয়ার। লক্ষ্য রাখেন, এবার এখানে ইকুয়াল চিহ্ন দিলাম। এই বিষয়টাকে আমি এইভাবে লিখতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দেব প্রথমে, এবার m প্লাস n তারপর স্কয়ার, এবার থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে কিউব লিখতে পারি। এবার মাইনাস চিহ্ন দিলাম, আবারও সেকেন্ড ব্র্যাকেট, এবার m ফার্স্ট ব্র্যাকেট দিলাম m মাইনাস n তারপর কি আছে স্কয়ার। এবার দেব হচ্ছে স্কয়ার লেখার পর কি করব, সেকেন্ড ব্র্যাকেট, তারপর এখানে দেব হচ্ছে কিউব মাইনাস 12 এখানে মাইনাস 12 mn। এই বিষয়টাকে কি করব, ভেঙে লিখব। তাহলে 3ab বিষয়টাকে আনার জন্য 3 ইন্টু 4mn। লক্ষ্য রাখেন 4mn, এখানে 3 4 12, m আর n গুণ করলে হয় 12mn, অর্থাৎ 12mn ইন্টু দিয়ে আছে হচ্ছে m স্কয়ার মাইনাস n স্কয়ার। এই বিষয়টাকে আমরা যদি লিখতে যাই তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেব অবশ্যই। এবার a স্কয়ার, এই বিষয়টাকে যদি a ধরি, এই বিষয়টাকে যদি b ধরি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b মাইনাস b। তাহলে a প্লাস b a প্লাস b ইন্টু a মাইনাস b, ব্র্যাকেট দিয়ে এখানে দিব হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তারপর কি আছে স্কয়ার আছে। এই বিষয়গুলোকে এখানে লিখলাম। এবার ইকুয়াল চিহ্ন দেব, ইকুয়াল ইকুয়াল এখানে দেখেন, এটা এখানে যা আছে তাই লিখব, m প্লাস n তারপর স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট, এখানে কিউব দেব মাইনাস, আবারও সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট m মাইনাস n এর উপর কি আছে মাইনাস n তারপর আছে স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর উপর দেব কি কিউব মাইনাস, এবার 3 ইন্টু 4mn লিখলাম। এবার দেখেন এটার দেওয়ার প্রয়োজন নেই, সেকেন্ড ব্র্যাকেট mn লিখলাম। এবার কি করব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে m প্লাস n লেখা এর উপর স্কয়ার দেব। কারণ হচ্ছে দেখেন এই বিষয়টা আর এই বিষয়টার উপর আছে কি স্কয়ার, তার মানে m প্লাস n স্কয়ার লিখতে পারি এবং m মাইনাস n স্কয়ারও লিখতে পারি। লক্ষ্য রাখেন, এবার আমি কি লিখব, m মাইনাস n তারপর কি লিখব স্কয়ার। আশা করি এতটুকু আপনারা ক্লিয়ার। তো এবার আমি লিখব হচ্ছে ইকুয়াল, আচ্ছা আমরা এই বিষয়টাকে a ধরব, p ধরব এবং এই বিষয়টাকে q ধরব। তো q ধরে
আমি এখানে লিখব হচ্ছে ধরি এম স্কয়ার এম প্লাস এন স্কয়ার ইকুয়াল পি এবং এম মাইনাস এন তারপর কি আছে স্কয়ার ইকুয়াল কিউ। লক্ষ্য রাখেন, এবার দাগ টেনে বিয়োগ করে, এবার লিখবো হচ্ছে বিয়োগ করে পাই। লিখব বিয়োগ করে তাহলে বিয়োগ করে তাহলে এম প্লাস এন এর উপর কি আছে স্কয়ার বিয়োগ এম মাইনাস এন স্কয়ার ইকুয়াল কি পি মাইনাস কিউ। লক্ষ্য রাখেন, আমি কি করলাম, এই যে আমি করলাম হচ্ছে এই এম স্কয়ার এবং এন স্কয়ার, এবার এই পি এবং কিউ কি করলাম মাইনাস করে দিলাম। এখানে দেখেন বিষয়টা হচ্ছে তাহলে এম প্লাস এন স্কয়ার মাইনাস এম মাইনাস এন স্কয়ার ইকুয়াল কত পি মাইনাস কিউ। তো আমরা সূত্র জানি কি এ প্লাস বি, এই বিষয়টাকে যদি আমি এ ধরি, লক্ষ্য রাখেন এই বিষয়টাকে এ ধরলে আর এই বিষয়টাকে বি ধরলে তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে 4 এ বি ইকুয়াল লিখতে পারি হচ্ছে পি মাইনাস কিউ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, পি মাইনাস কিউ। তো এবার আমরা লিখব হচ্ছে প্রদত্ত রাশি প্রদত্ত কি প্রদত্ত রাশি ইকুয়াল প্রদত্ত রাশি হচ্ছে এম প্লাস এন স্কয়ার এর উপর কিউব আছে মাইনাস এম মাইনাস এন স্কয়ার তার উপর কি আছে কিউব, তার মানে এখানে আছে পি কিউব মাইনাস কিউ, তাহলে পি কিউব মাইনাস কিউ কিউব। লক্ষ্য রাখেন, এখানে লিখব পি কিউব মাইনাস কিউ কিউব, এবার আছে মাইনাস 3 এসে বসায় দিলাম 4mn ইকুয়াল আমরা কি পাইছি পি মাইনাস কিউ, তাহলে পি মাইনাস কিউ লিখব। এবার এম প্লাস এন স্কয়ার এর মান কত পি, তাহলে লিখব হচ্ছে পি আর এম মাইনাস এন স্কয়ারের মান কত কিউ, তাহলে লিখলাম কিউ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখেন এইটারে ধরছি পি আর এইটারে ধরছি কিউ। এবার এই 4mn মানে হচ্ছে পি মাইনাস কিউ, এই 4mn মানে হচ্ছে পি মাইনাস কিউ, আর এখানে এটার মান হচ্ছে পি আর এটার মান হচ্ছে কিউ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আমি কি করব, এটার ক্যালকুলেশন করব। তো আমরা সূত্র জানি কি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এর সূত্র কি এ মাইনাস বি হোল কিউব, তাহলে এ মাইনাস বি হোল কিউব, কথা বুঝেন, এ মাইনাস বি হোল কিউব। তাহলে এখানে এই পি মাইনাস কিউ 4mn ইকুয়াল কি পি মাইনাস কিউ, তাহলে পি মাইনাস কিউ এর জায়গায় আমি কি লিখতে পারি 4mn, তাহলে এখানে লিখে দেবো হচ্ছে 4 ব্র্যাকেট দিলাম 4mn,
তার উপর কি আছে কিউব, একেবারে ইজি প্রসেস। এই যে 4 এর উপর কিউব মানে কি 3টা 4 গুণ করতে হবে, তাহলে 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 16, 4 16 64, তাহলে 64 m এর উপর কিউব n এর উপর কিউব। আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন, একেবারে ইজি প্রসেস। m এর উপর কিউব মানে কি m কিউব, n এর উপর কিউব মানে n কিউব। তো এবার আমি আলোচনা করব হচ্ছে ঘ নং কোয়েশ্চেন। ঘ নং কোয়েশ্চেনের মধ্যে বলছে সমাধান তো আমি প্রথমে কোয়েশ্চেনটাকে উঠে নেব, x প্লাস y ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস চিহ্ন বসায় দেব। এবার ওয়াই প্লাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এবার প্লাস জেড প্লাস এক্স লিখলাম। এবার জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, এবার হচ্ছে ব্র্যাকেট। লক্ষ্য রাখেন, আমরা জানি কি, আমরা একটা সূত্র, সেটা হচ্ছে দেখেন এ কিউব প্লাস বি কিউব, এর সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা হচ্ছে কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে এটারে যদি এ ধরেন, এটারে যদি বি ধরেন, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। কথা বোঝেন, সরি এখানে ওয়াই কিউব হবে, তাহলে ওয়াই কিউব। একইভাবে সবগুলোর ক্ষেত্রে একই প্যাটার্ন লক্ষ্য করতেছি। দেখেন তাহলে এক্সটারে যদি এ ধরি, এটারে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এর সূত্র কি এ কিউব মাইনাস বি কিউব। এবার এখানে প্লাস চিহ্ন আছে, বসায় দেবো, প্লাস চিহ্ন আছে বসায় দেবো। এবার এটারে ওয়াই প্লাস জেড, এটারে যদি ধরি এ, এটারে যদি ধরি বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এর সূত্র কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র, প্লাস জেড এর ওপর কিউব। এবার প্লাস চিহ্ন আছে বসায় দেবো, এই যে এখানে এই প্লাস চিহ্ন আছে বসায় দেবো। এবার এডারে এ, এডারে বি ধরলে, তাহলে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এর সূত্র কি তাহলে জেড কিউব মাইনাস জেড কিউব প্লাস এক্স কিউব, জেড কিউব জেড কিউব প্লাস এক্স কিউব। আশা করি আপনারা এতটুকু ক্লিয়ার। এবার দেখেন একটা এক্স কিউব আরও একটা এক্স কিউব, তার মানে 2x কিউব, 2x কিউব। এবার আসেন একটা ওয়াই কিউব একটা ওয়াই কিউব, তাহলে দুইটা ওয়াই কিউব প্লাস 2y কিউব। এবার আসেন একটা জেড কিউব আরও একটা জেড কিউব, অর্থাৎ প্লাস 2z 2z কিউব, 2z কিউব। তো এবার আমরা কি করতে পারি, যেহেতু এখানে 2 এখানে 2 এখানে 2, 2 কমন নিতে পারি। তাহলে 2 যদি আমি কমন নিই, ইকুয়াল 2 কমন নিলাম, তাহলে থাকা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, জেড কিউব, জেড কিউব। তো এটাই হচ্ছে
অ্যান্সার। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আমরা আলোচনা করব হচ্ছে 9 নম্বর অঙ্কটা। 9 নম্বরে কি বলছে, লিখব সমাধান ও নম্বর অঙ্কের মধ্যে কি বলছে, 2x প্লাস 3y মাইনাস 4z মাইনাস 4z, তারপর কি আছে, কিউব আছে, প্লাস চিহ্ন আছে, 2x মাইনাস 3y প্লাস 4z, কথা বোঝেন, তারপর কি আছে, কিউব আছে, প্লাস চিহ্ন আছে, এবার 12x, এবার ব্র্যাকেট দিয়ে কি আছে, ব্র্যাকেট দিয়ে 4x স্কয়ার মাইনাস 3y মাইনাস 4z, তারপর স্কয়ার, এবার সেকেন্ড ব্র্যাকেট। লক্ষ্য রাখেন এই বিষয়টিকে আমরা কিভাবে সমাধান করব। তো এটাকে সমাধান করার জন্য এখানে সমান চিহ্ন দিলাম। এবার এই পুরো বিষয়টাকে লিখে দেব, তাহলে 2x প্লাস 3y মাইনাস 4z, তারপর কি আছে, কিউব আছে, এবার প্লাস চিহ্ন বসায় দিলাম, 2x মাইনাস 3y প্লাস 4z, তারপর কি আছে, কিউব, এবার প্লাস চিহ্ন বসায় দিলাম, 12xটারে আমি কিভাবে ভাঙতে পারি। তো যেহেতু 3ab এর বিষয়টা আনবো, তাহলে প্রথমে আমি 3 দেব ইন্টু 4x লিখলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট। বিষয়টা দেখেন, এই যে এখানে এই 4x স্কয়ার এর বিষয়টাকে 2x স্কয়ারে কনভার্ট করব, কারণ এখানে দেখেন প্রথমে 2x কথাটা আছে, তো আমি 2x লেখা তার উপর কি লিখতে পারি, স্কয়ার লিখতে পারি, মাইনাস আছে মাইনাস বসায় দিলাম, এবার ব্র্যাকেট আছে 3y মাইনাস 4z লিখলাম, এর উপর কি আছে, স্কয়ার আছে, এবার সেকেন্ড ব্র্যাকেট লিখে দিলাম। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো এবারে হচ্ছে ইকুয়াল, যেমনটা আছে তেমনটাই, 2x প্লাস 3y মাইনাস 4z প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z, এই পুরো বিষয়গুলো ঠিকঠাক রাখলাম, প্লাস চিহ্ন বসালাম, এবার 3 আছে বসালাম এবং 4x এটাকে ব্র্যাকেটের অন্তর্ভুক্ত করে দিলাম। এবার আসেন এখানে 2x স্কয়ার, অর্থাৎ এই পুরো বিষয়টাকে আপনি a ধরেন আর এই পুরো বিষয়টাকে b ধরেন, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে, সেকেন্ড বন্ধনী দিয়ে দেব, a স্কয়ার মাইনাস a, তাহলে 2x, দেখেন এই বিষয়টা ধরছি a, তাহলে a লিখলাম প্লাস b, b কোনটা, 3y মাইনাস 4z এইটা, এবার a মাইনাস 3y, মাইনাস মাইনাসে কি হয়, মাইনাস মাইনাসে কি হয়, প্লাস, তাহলে প্লাস 4z,
তো আশা করি এতটুকু আপনারা ক্লিয়ার। তো লক্ষ্য রাখেন এখানে ইকুয়াল চিহ্ন দিলাম। এবার ধরি পুরো একটার উপর কিউব দেইনি, কারণ কি এটার উপর কিউব হবে এবং এই বিষয়টার উপরও কিউব হবে। তো এবার কি করব, এই 2 লিখব হচ্ছে ধরি ধরি 2x প্লাস 3y মাইনাস 4z ইকুয়াল a, আর 2x মাইনাস 3y প্লাস 4z ইকুয়াল b। কথা বুঝলেন? কিন্তু আমাদের বিষয়টা মিলতেছে। তো আমি কি করব, যোগ করব। তো এবার লিখব হচ্ছে, এর আগে কিন্তু মাইনাসের কথা বলছিলাম, এবারে লিখব হচ্ছে যোগ করে। তাহলে লিখব যোগ করে। তাহলে দেখেন যোগ করে বলতে এখানে দেখেন এই -4z এবং +4z কাটাকাটি করলে কাটাকাটি যায়। এবার +3y -3y কাটাকাটি করা যায়। এখানে +2x এবং +2x, তাহলে তার মানে 4x ইকুয়াল কত, a প্লাস b। কথা বুঝছেন? 4x ইকুয়াল কি পাইলাম, a প্লাস b। 4x ইকুয়াল কি পাইলাম, a প্লাস b। তাহলে আমাদের প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সমান সমান কি, প্রদত্ত রাশি হচ্ছে এই পুরো বিষয়টা সমান সমান আমরা কি ধরছি, এই পুরো বিষয়টাকে যদি আমি a ধরি আর এই পুরো বিষয়টাকে যদি আমি b ধরি, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 4x এর মান কত, a প্লাস b। 4x এর মান কত, a প্লাস b ইন্টু a b। কথা বলছেন? এই পুরো বিষয়টা হচ্ছে a, আর এটারে ধরছি a, এটারে ধরছি b। তো a b ক্লিয়ার? তাহলে a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব। তো এবার a প্লাস b ইকুয়াল কি 4x, তার উপর কি আছে কিউব। ইকুয়াল 4 এর উপর কিউব মানে কি 4টা 4 গুণ করতে হবে, 4 ইন্টু 4 ইন্টু 4, তাহলে 4 4 16 4 16 64 64। তাহলে এখানে লিখব হচ্ছে 64 x এর উপর কিউব মানে কি x কিউব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? তো প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, ক্লাসটা দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, এবং ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। ভিডিওটা বেশি শেয়ার করবেন এই প্রত্যাশা রেখে
সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।